মৃত কলব জীবিত হয়, অতীতের জীবনের গুনাহ মানুষের মাফ হয়ে যায়, এমন একটা জান্নাতি মাহফিলে যোগদান করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। গৌসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি। এই গুচ্ছ গ্রামের এলাকাবাসী এবং প্রবাসী যাদের আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশে এ মাহফিল আয়োজন করেছেন, জাতিকে একটা মাহফিল উপহার দিচ্ছেন, আমি তাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা উলামা ইকরামদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমিন। আসলে আমি অত্যন্ত মজবুরান এসেছি। আপনারা সবাই অপেক্ষা করছেন কখন তাহিরি সাহেব আসবেন। সবাই তো আসছেন, উনি আমাদের জন্য মেহমান। সবাই অপেক্ষা করছেন ওনার জন্যে। ইনশাল্লাহ আসবেন, ওনার বক্তব্য শুনবেন। মাঝখানে এই ছেলেদের অনুরোধে আমি আসতে বাধ্য হলাম। তবে আমার অনুরোধ থাকবে, এই এত বড় একটা মাহফিল সাজাতে ছেলেদের কতগুলো পরিশ্রম হলো, কত কষ্ট হলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আর এই অর্থগুলো মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে, অফিসে গিয়ে, আদালতে গিয়ে অনেক কষ্ট মেহনত করে ছেলেরা অর্থ হাসিল করা অনেক কষ্টের কাজ। এত বিরাট এই যে পরিশ্রম, এত বড় কষ্ট, উদ্দেশ্যটা কি? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি বলবো একটু সামনে আসলে বসলে ভালো হয়, দেখতে মাহফিলের সৌন্দর্যটা বাড়বে। আমি বেশিক্ষণ দেরি করব না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সবাই সামনে এসে বসে। আর আপনারা এই যে এদের দূরে যে মাহফিল দেন, এগুলো আমি দেখতে পারি না। শুরুতে আমার সামনে থাকলে কথা বলতে আমার ভালো হয়, কাছে থাকলে। তো আপনাদের যে অনেক দূরের লোক যারা আমার এ ধরনের দূরে বসলে তো বাড়ি থেকে তো ওয়াজ শুনতে পারত। অতএব আমি যারা এখানকার ভলান্টিয়ার আছেন, যদি বা আপনাদের পরিকল্পনার বিপরীত যাচ্ছে, সামনে এখানে এই জায়গাটা বসাই দিলে মানুষ সামনে বসলে আমি কথা বলতে আমার জন্য একটু সহজ হবে। তো আমি দেরি করব না, ইনশাল্লাহ। আমার ভাই একের পর এক বর্তমান যুগের চাহিদা অনুযায়ী জাতের বক্তব্য শোনার জন্য মানুষ চায়। আমার ভাই অধ্যক্ষ হাসান রেজা হাসান আজহারি, তারপরে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ওরা ইনশাল্লাহ আমার পরক্ষণে সুন্দর বক্তব্য রাখবেন। আপনারা মন ভরে শুনবেন। আমি অনুরোধ জানাবো একটি মাত্র, শুধু ওয়াজ
কানে সুন্দর লাগার জন্য ওয়াজ কেউ শুনবেন না। আর এই ধরনের মাহফিল এগুলো কোনো আনুষ্ঠানিকতা নয়, এগুলো একটা ধর্মীয় প্রশিক্ষণ। বর্তমান আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে বড় নাজুক পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতি। রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানের 1400 বছর আগে আমার নবী আমাদের জন্য যে কথাগুলো বলে গেলেন, উম্মত এমন সময় আসতেছে, এমন জমানা আসতেছে, এমন সময় আসতেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট হবে, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় এমন কঠিন সময় আমাদের কাছে এসে উপস্থিত। আজকের এই মাহফিল এই জাতির জন্যে একটা গুরুত্বপূর্ণ একটা মাহফিল। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে ছোট একটা মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, 2-4 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক দেখবেন না। আমি অনেক সময় প্রায় মাহফিলে তো আমি বলে থাকি, আমরা যারা মুমিন, আমাদের জন্যে সবচেয়ে মূল্যবান দুটো সম্পদ, বড় বড় দুটো দৌলত সম্পদ, যেই সম্পদ অর্জন করতে পারলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এমনি তো সম্মান ঈমানদারের জন্যে। সম্মান কাদের জন্যে? ঈমানদারের জন্যে। যাদের ঈমান নাই তাদের কোনো সম্মান নাই। কারণ আপনারা কিন্তু বিরক্ত হবেন না, পৃথিবীর বাংলাদেশ সরকার না, আমেরিকার সরকার নয়, রাশিয়ার সরকার নয়, পৃথিবীর কোন সরকার সম্মান মর্যাদার বাজেট দিতে পারবে? আপনারা আমাকে একটু হেল্প করবেন। পৃথিবীর কোন রাজা মহারাজা সম্মানের বাজেট দিতে পারবে? ইজ্জতের বাজেট দিতে পারবে? হ্যাঁ, ওই রাস্তার বাজেট, কালভার্টের বাজেট, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন বাজেট। কিন্তু ইজ্জত সম্মানের বাজেট পৃথিবীর বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন মুসলমানের জন্যে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে।
আমার জীবন মরণ আমার ভাইরা বলছিলাম, আল্লাহ নিজে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, আর রসুলের পরে ইজ্জত সম্মান মুমিনের জন্যে। আমার ভাইজান, আমার ভাইয়েরা, আপনি ইজ্জত চাইলে, সম্মান চাইলে পাবেন না তো। কারণ পৃথিবীর কোন সরকার ইজ্জতের বাজেট দিতে পারবে না, বেইজ্জতির বাজেট দিতে পারবে না। ইজ্জত দেয় না বলা আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে, ইজ্জত দান করে, আর যাকে চায় তাকে বেইজ্জত করে। তাহলে ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? আর জোরে বলবেন না? ইজ্জতের বাজেট দেনে ওয়ালা কে? বেইজ্জতির বাজেট দেনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্যে। এবার শুনুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন, তোমরা সবার উপরে থাকবে। গোটা বিশ্বে তোমাদের নেতৃত্বে চলবে, তোমাদের কর্তৃত্ব চলবে, তোমাদের নেতৃত্ব চলবে। তবে একটি মাত্র কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রাণ পিসাইবেরা, মুসলমান বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই। প্রায় 150-200 কোটি মুসলমান। তো এতগুলো মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো, মুমিন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক কালমা পড়লে কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, ঈমান আনার জন্য কলমা পড়তে হয়। তবে শুধু মুখে কলমা পড়ার নাম কি না? ঈমান না। ঈমান কিসের নাম? আমার দয়াল নবী বলছেন নবুয়তের জবানে। আমরা তো এগুলো পড়ি না, আমরা আশেপাশে মানুষের বই পড়ি, শিখবো থেকে। সব পড়ুন, আমার মুখে মুখে পড়বেন। ভালো করে বসছেন, দুজানু হয়ে বসেন, নামাজের মতো করে বসেন। আমি বেশিক্ষণ থাকবো না, পড়ুন, আমার মুখে মুখে পড়তে পারবেন তো? কালা, আমি একটু ক্লাসের মতো করে কিছু কথা বলবো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম ঈমান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি সবাইকে দেখে গুজে বসাই দিচ্ছি, আমি চলে যাব, হুজুররা ওয়াজ করবে। পড়ুন, আসছেন যখন কিছু পড়ুন। কালা, মুহাব্বত নিয়ে পড়বেন, এগুলো আমার দয়াল নবীর হাদিস।
অলস মন নিয়ে কেউ পড়বেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এগুলো বুখারী মুসলিমে পড়লেও পাবেন, মেশকাত পড়লেও পাবেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিসগুলো নকল করছেন। আল্লাহর নবী বলেন, ঈমানের 70 থেকে 79 বিদউন শব্দ 3 থেকে 9 পর্যন্ত, 3 থেকে 9 পর্যন্ত বোঝানো হয়। আর সাবউন মানে 70, তো 70 আর 9 কত হবে? 79। কিন্তু মুসলিম শরীফের হাদিস, এখানে আলেম ওলামা যারা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মুসলিম শরীফের মধ্যে আছে সিত্তুনা বিদউন সিত্তুনা শুবা, কিন্তু মেশকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন। মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের পর ইমাম বুখারী ইমাম মুসলিম একমত, সনদান মতানান যে হাদিসের মধ্যে কি একমত। তো এখানে তো ইখতিলাফ হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক riwayতের মধ্যে আছে 60 থেকে 69, অপর হাদিসের মধ্যে আছে 70 থেকে 79। তাহলে একমত হলো কিভাবে? আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানো উদ্দেশ্য। আপনারা আমার দিকে আছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ঈমানের 60 থেকে 69 অথবা 70 থেকে 79 মুরাদ হলো ঈমানের অসংখ্য শাখা প্রশাখা আছে। এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে। ফাফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এতগুলো শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো অনেকে বলবে, হুজুর এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে নাই। এটা সংক্ষিপ্ত ইখতিসার বলা হয়, কিন্তু যেখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, পড়তে হবে। কারণ কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, একটিবারও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, সে মুমিন হবে না। তাহলে হাদিস বুঝতে হবে, এখানে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে পূর্ণ কালমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন,
এখানে একটা কথা বলি, আমরা কিভাবে মানুষ ইমান বাঁচাবে? এখন যারা ইমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই। তো যারা ইমান আনছেন, হুজুর, এই যুগের বড় বড় হুজুর বুঝেন, যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল। আপনার কথাগুলো বুঝতেছেন বাবা? আমার কথার মধ্যে কেউ রং কথা বলবে না। আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল। তো সমস্যা তো ওখানে না। একজন বলছে যে আমি 6 মাস পর্যন্ত হাদিস তালাশ করলাম, কোথাও কলমা তালাশ করে পাইলাম না। প্রাণ ইসলামী ভাইরা, ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন 1400 বছর হয়ে গেল। কি বলেন? তো কেউ যদি একদম পাবলিকে, বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই, বলছে কে? একজন হুজুর, একজন আমাদের ভাই হুজুর বলছে যে ওনাকে কলমা কোথাও পাই নাই। আমি ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন। তুমি কোনো আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটা বলে দিলেন আমি 6 মাস পর্যন্ত কলমা তালাশ করলাম, কোথাও পেলাম না। তাহলে এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? কিরে কিরে, এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই। তো আমরা কোত্থেকে বললাম? আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ নাই মুজামে আওসাত একটা ইসলামী পতাকার রেওয়ায়েত নকল করে বলছে, আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন, ফিহি মকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পতাকার মধ্যে কলমা কি আছে? কলমা লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এক রেওয়ায়েত। মাসানিদে খাওয়ার জমি, এগুলো আপনারা বুঝবেন না, ওই মৌলবীরাও বুঝে কিনা সন্দেহ। এই কিতাবের মধ্যে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সনদে, ইমাম আজম আবু হানিফার সনদে হাদিস নকল করেছেন। জান্নাতের পায়ার মধ্যে 3টা লাইন দেখা গেল, এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাইলে কলমাটা আছে না? তো যে হুজুর হয়ে কলমা পান নাই, তার আমার মনে হয় তার নসিব অনেক খারাপ। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, জাল্লাই নাই। আমার নবী আসছেন, এখানে এলমের মেজমান চলতেছে, আপনি এতগুলো হাদিসের কিতাব পড়ে যদি আপনি বলেন আমি কলমা কোথাও পাই নাই, তা আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না। আমার মনে কিতাব দেখলে তো হবে না, কিতাব বুঝতেও তো হবে। তা আমরা পাইলাম কিভাবে? আমি এভাবে, আপনি বলেন আমি অনেক হাদিস দিতে পারবো যেখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এগুলো না, ইমাম বাইহাকি রিওয়ায়াত নকল করছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একটা দুটো হাদিস না আমার ভাইয়েরা,
আদম আলাইহিস সালাম যখন ওই আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মি জান দুজনকে বলছেন, এ আদম, তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহুমা রাগাদা হাইসু শি'তুমা। আর কেন কই আবার সামনেবাদী মূল অসরং যুক্তি কমে গেছে। আদম, তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো। জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে, এই জান্নাতে যতগুলো ফল ফ্রুট, জান্নাতে কত ফল ফ্রুট আমরা গণতে পারবো? আমরা বলতে পারবো? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো। জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, সাবধান, তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না। তোমরা দুজনে ওই গাছের পাশে যেও না। তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল ভক্ষণ করো না। এগুলো আল্লাহর হিকমত। তো আদম আলাইহিস সালাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশতে রাখার জন্য না। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে বানিয়েছেন কোথাকার জন্য? এগুলো বড় দুঃখ আছে বাজে। আল্লাহ কি বলছিলেন? এ ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। কোথায়? আয়াবাদী তোমার হলেন না সামনে বললেন নি, তোমার এখন আর আমতাজে বুঝতে না। তুমি আর তোমরা আসবে না। ওরা যদি বলে তারপর তোমরা আমার সামনে আসি। তুরের মক্কাগুলো কিনতে আমি গিলা না দুটো। আল্লাহুম্মা নাবিয়ানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়ানা। অনেক লম্বা ওয়াকিয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য? জমিনের জন্য। আদম আলাইহিস সালাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য? আল্লাহ রাখছেন কোথায়? আল্লাহ রাখছেন জান্নাতে, এবং বললেন জান্নাতের ফল ফ্রুট যা ইচ্ছা খাও, এ গাছের পাশেও যেও না। এ গাছের পাশেও যেও না। এগুলো ওই আদম আলাইহিস সালাম ওই গাছের পাশে যাবে, ফল খাবে। এই সুবাদে আল্লাহ দুজনকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেবে? জমিনে পাঠিয়ে দেবে। এটা একটা আল্লাহরই হিকমত। আপনার কথাগুলো বুঝতেছেন? তোমার না যে বড় দুঃখ আছে, এটা আল্লাহর হিকমত। হিকমত মানে কিভাবে বুঝাবো? অনেকেই এগুলো বুঝে না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম, আমার দেন নবী বলেন, ইহতাজ্জা আদামু ওয়া মূসা।
এক সময় আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কাছে দুজনে ঝগড়া বাজলো। আদম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম কি বাজছেন? ঝগড়া বলাটা ঠিক না। একটা বিষয় নিয়ে দুজনের, আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো। ঝগড়া বলাও ঠিক না, আদব করে আমরা বলতে হচ্ছে আর কি। দুজনের মধ্যে কালাম হলো। তো মূসা আলাইহিস সালাম এবং এই কথোপকথন যেটা হচ্ছে এগুলো আল্লাহর সামনে, কিভাবে এগুলো যেভাবে দরকার সেভাবে। দুজন একটা মাসলা নিয়ে ইখতিলাফ হলো, দ্বন্দ্ব হলো। মূসা আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি এটা কাজ করলেন। বলে কি হলো? বলে আমরা সবাই জান্নাতে ছিলাম। আমরা সবাই, তোমার আমি কে খেয়াল নাই দেখছো? আমরা কোথায় ছিলাম? আমরা সবাই জান্নাতে ছিলাম। কি মানে আমরা সবাই আপনার পৃষ্ঠের মধ্যে ছিলাম। তো আমরা সবাই কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই আপনার কারণে, আপনি জান্নাত থেকে দুনিয়াতে এসে দেওয়ার কারণে আমরা জান্নাত থেকে এক জমিনে আসতে বাধ্য হলাম। আপনি এটা কি করলেন আব্বা? সুবহানাল্লাহ বলবেন না? বাপ ফুতুর ঝগড়া বুঝতে লাগুনি। আমরা তো জান্নাতে ছিলাম, আমরাও ছিলাম তো। আর আনোয়ারা ফারত আসিলাম জানেন, আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম মানে বাবার পৃষ্ঠে। তো বাবা যেখানে, ছেলে মেয়েরাও। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন কোথায়? ইতারে বেকুম মানুষ ওদুকু নাই কেন দুঃখ পেলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথায় বানিয়েছেন? আমাদের আম্মাকে কোথায় বানিয়েছিলেন? আমরা ওই মা বাবার ছেলে। এই জন্য তো আমার নবীর দর্শন হলো উঁচু নিচু নাই বিদাবের সব সমান বুল প্রবে। উঁচু নিচু নাই বিদাবের সব সমান বুল প্রবে। আদম হাওয়া হতে पैदा, আদম হাওয়া হতে पैदा। এই শরণ রাখি এখন মধু বাণী নিয়ে এলো মরুর। আমরা এক মা বাবার সন্তান। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আম্মি জানের নাম হাওয়া আলাইহিস সালাম। আমরা দুইজন জান্নাতি মা বাবার ছেলে। আমাদের বাড়ি কোথায়? হিন্না মাথা মানুষ এখানে। তো জান্নাতে যাওয়া লাগবে তো কেন কেন দেবে তো ভাইবু? হ্যাঁ, আমার রসুল যে রাস্তা দিয়েছেন, যে রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা ধরে গেলেই তো আমি জান্নাতে চলে যেতে পারবো। এখন তো অধিকাংশ মুসলমান আমার নবীর দেওয়ার রাস্তা ছেড়ে মুসলমান ভিন্ন হতে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন? এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিলেন, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। এটা কত বড় ইয়ে! তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি
কি লেখছেন? আপনারা তকদির বুঝেন না বুঝো? আল্লাহ আমাদের কি লেখছেন? আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাওয়ানো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ হদুন কিনলে আদি কি বাস গুজি মূল্য করেন। একটা হলো হুদুদ পাখি, আর একটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না, আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই হুজুর আর কি, এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দন্দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ। আমি ঈমান আকায়েদের মাসলা বলছি গভীরভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানে না, এটা বোঝানোর জন্যে ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার ভাইরা রাসূল পাকের কাছে উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দন্দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানি? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দন্দান শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দন্তান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? তা আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দন্তান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আর জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? তো আমার প্রশ্ন হলো, আমার নবীর দন্দান শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? যে ব্রেন লাগবে, কোরআন হাত ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দন্দান শহীদ হবে, এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলেমুল গায়েব, সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ। তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুভূতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন ওদেরকে কি বলতে হবে? তারা যারা শাহাদাত বরণ করেন ওরা তো মরে না, ওরা তো জীবিত, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে, এরা কি? এরা জীবিত না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাঠে দানসই হবে, নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা? এবার আমি আপনাদেরকে যে বুঝাতে চেয়েছিলাম, ওই কয়টা বাকি? একটা হলো হুদহুদ, আরেকটা হলো কাক খাওয়জের ওয়ারা। একটা হলো হুদহুদ। সবার মনোযোগ আছে তো? হুদহুদ পাখি এসে বলছেন, সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বলছেন, সালাম দিলেন, হুজুর আপনি আমাকে আপনার দরবারে জায়গা দেন। তো তোকে জায়গা দিলে কি করবি? বলো, হুজুর আমি আপনার উপকার করব। সুবহানাল্লাহ বলবেন না? কার উপকার? আরে মুখি এন আমার আসামে বই নাচলি কথাই বুঝে দে ভুয়া গুণ। আপনি আমাকে আপনার দরবারে জায়গা দিলে আপনার কি হবে? আপনার লাভ হবে। মনোযোগ আছে সবার? নাই। তোমার আর খেয়াল হল ও তাইর হুজুর হত্যাইর হাসান আজহারি হুজুর কখন আসতেছে, তারপর হাসান রাজাল কাদেরী কখন আসতেছে, কখন সুন্দর সুন্দর নাচ শুনবো। আপনারা আছেন, আমি আছি আরেক তালে। এটা এই ওয়াজগুলো কোথায় যাচ্ছে জানেন? খুব মনোযোগ সহকারে শুনবেন। তো হুদহুদ পাখি বলছেন যে, কারণ আল্লাহ তো সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার সূর্য উদয়স্থল থেকে আরম্ভ করে অস্তদা পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। ওয়াহাবলি মারা অবস্থা বানায়নি, এটা আমি মরা কতগুণ খুঁজছি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি গফিরলি। নাম্বার 1, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ইস্তিগফার অনেক বড় নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও।
এই কথা বলার পরে ওয়াহাবলি মুলকান ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি তোমার কাছে এমন রাজ্য চাচ্ছি, আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ, আমি তোমার কাছে এমন বাদশাহী চাচ্ছি, আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য তা কি হবে না, সাজাবার হবে না, অন্য কেউ পারবে না। এমন একটা বাদশাহী আল্লাহ আমি সুলাইমান তোমার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে এমন একটা বাদশাহী চাচ্ছি, আমি সুলাইমানের পরে অন্য কারোর জন্য এটা কি হবে না, প্রযোজ্য হবে না। এমন একটা বাদশাহী আমি চাচ্ছি। কার কাছে? আর জুড়ে। এখন তো আমরা আল্লাহর কাছে চাই না, এখন বাদশাহী চাই। কেউ আমেরিকার কাছে, আর কেউ চায় রাশিয়ার কাছে। হ্যাঁ, আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি না। কাকে দিয়ে আমেরিকাকে কনভিন্স করা যায়, আমরা এই সমস্ত তাল বাহানার মধ্যে লিপ্ত। কাকে দিয়ে রাশিয়াকে কনভিন্স করা যায়, এসব তাল বাহানার মধ্যে লিপ্ত। আমার ভাইজান, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র রাজ্যের মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? কিন্তু আল্লাহ যাকে চায়, মানুষই নাববেন না, আল্লাহ যাকে চায় তাকে সে বাদশাহী। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আমি সুলাইমান আলাইহিস সালামের পরে এই বাদশাহী অন্য কারো জন্য যেন প্রযোজ্য না হয়, এমন একটা বাদশাহী দাও। এই কথা, এই ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশাহী দান করলো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এ তকবীর কম দিস, আমাকে একটু কথা বলার সুযোগ দাও।